হ্যালো ড্রামা লাভার্স, হাজির হলাম তোমাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। যার শুরুটা হয় আমাদের ফিমেল লিড সাউজিনকে দেখিয়ে। সে অনেক ইনোসেন্ট একটি মেয়ে, আর এখন সে তার জিনিসপত্র নিয়ে স্কুটি করে কোথাও যাওয়ার জন্য বের হচ্ছিল, কিন্তু স্কুটিটা স্টার্ট নেয় না। সাউজিন অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই কিছু হয় না। তখনই সেখানে আমাদের মেল লিড তার লাক্সারি গাড়ি করে আসে। নাম হচ্ছে মিস্টার জি হোয়াং। হ্যান্ডসাম হওয়ার সাথে সাথে জি হোয়াং কোম্পানির প্রেসিডেন্ট। সে গাড়ি থেকে নেমে সাউজিনের কাছে এসে বলে, মনে হচ্ছে তোমার ঝাঁঝামার্কা স্কুটি কাজ করছে না, তাই এ নাও আমার গাড়ির চাবি, এটা করে তুমি যেতে পারো। সাউজিন গাড়ির চাবিটা তাকে দিয়ে বলে, ধন্যবাদ, তোমার সাহায্যের আমার দরকার নেই। এটা বলে সে কোনোভাবে স্কুটিটা স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যায়। সাউজিন চলে গেলে জি হোয়াং ভাবে, আমি কি তার সাথে কোনোদিন খারাপ আচরণ করেছি যে সে আজ আমার সাথে করছে? ওয়েল, তোমরা হয়তো ভাবছো এরা একে অপরকে চিনল কিভাবে। তো এটা জানতে আমাদের পাস্টে যেতে হবে। তো পাস্টে আমরা দেখি সাওজিন সারাত ধরে তার হাজবেন্ড জি হোয়াংয়ের বাড়ি ফেরার অপেক্ষা করছিল। সে টায়ার্ড হয়ে বাড়ি ফিরলে সাওজিন তার হাজবেন্ডের সাথে অন্য একটি মেয়ের ফটো তার দিকে ছুঁড়ে বলে, এইসবের মানে কি? এই মেয়েটির জন্য তুমি সারাত বাড়ি ফিরোনি, তাই না? জি হোয়াং বলে, তুমি এইসব কি বলছো? আমি সারা রাত মিটিংয়ে ব্যস্ত ছিলাম, তাই আসতে পারিনি। তাছাড়া আমি খুব টায়ার্ড, তাই আমি রুমে যাচ্ছি। এ কথা শুনে সাউজিন ইমোশনাল হয়ে বলে, আমিও খুব ক্লান্ত এই সম্পর্কটা নিয়ে। 3 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, কিন্তু তুমি একবারও ভেবে দেখেছো আমি কি চাই? তুমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকো। আমারও তো ফিলিংস আছে, তাই না? জি হোয়াং বলে, তুমি যেটা ভাবছো সেটা নয়। রাতে আমি ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ে ছিলাম, আর এইসব আমি আমাদের এবং কোম্পানির ভালোর জন্য করছি, সেটা তোমার বোঝা উচিত। যাই হোক, এ নাও তোমার অ্যানিভার্সারি গিফট। সাউজিন বলে, অ্যানিভার্সারি আজ নয়, কালকে ছিল, হয়তো তুমি মিটিং করতে গিয়ে ভুলে গেছো। তাছাড়া এত দামি গিফট আমার হজম হবে না। জি হোয়াং বলে, ওকে, তাহলে এ নাও ক্রেডিট কার্ড, তোমার যেটা মন চাই তুমি কিনতে পারো। সাওজিন ক্রেডিট কার্ডটা নিয়ে বলে, তুমি আমাকে এতটুকু বোঝনি। এটা বলে সে ক্রেডিট কার্ডটা তার দিকে ছুঁড়ে দেয়। এটা দেখে জি হোয়াং বলে, তুমি এত নাটক কেন করছো? তুমি তো আমাকে টাকার জন্য বিয়ে করেছো। সাওজিন ইমোশনাল হয়ে বলে, আমি নাটক করছি? তুমি আমাকে এতটা অসহায় মনে করো? তাহলে আর আমাদের একসাথে থাকা উচিত নয়। এটা বলে সে ডিভোর্স পেপারে সাইন করে দেয়। জি হোয়াং ভাবে, তার মানে সে কি ডিভোর্স চাই? তাহলে সেটাই হোক। এটা বলে সেও সাইন করে দেয়। আর তাদের সুন্দর সম্পর্কটা ছোট্ট ভুল বুঝাবুঝির কারণে ভেঙে যায়। যাই হোক, বর্তমানে জি হোয়াং এইসব মনে করে বেশ স্যাড হয়। তখনই তার কাছে ম্যানেজারের ফোন আসে। সে বলে, বস, একটা প্রবলেম হয়ে গেছে। আমাদের কোম্পানি খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। কোনো শেয়ার হোল্ডাররা কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হচ্ছে না। জি হোয়াং আপসেট হয়ে বলে, ওকে, ব্যাপারটা আমি দেখছি। এটা বলে সে একজন শেয়ার হোল্ডারের বাড়িতে আসে, যেখানে শেয়ার হোল্ডার এবং তার মেয়ে মিস জুকে দেখি। শেয়ার হোল্ডার বলে, আমি তোমাকে সাহায্য করতে রাজি আছি, কিন্তু তার জন্য আমার মেয়েকে তোমায় বিয়ে করতে হবে। এ কথা শুনে জি হোয়াং উঠে পড়লে মিস জু তার হাত ধরে বলে, আমি এই বিয়েতে রাজি আছি। তাছাড়া তোমার কাছে আর কোনো উপায় নেই কোম্পানিকে বাঁচানোর জন্য। ভেবে দেখো, এতে তোমারই লাভ হবে। জি হোয়াং তার হাত ছাড়িয়ে দিয়ে বলে, কিছু টাকার জন্য আমি তোমার মতন মেয়েকে বিয়ে করতে পারবো না। এটা বলে সে চলে যায়। তখন মিস জু বলে, বাবা, এত প্ল্যান করার পরও আমি কিছুতেই তাকে পাচ্ছি না। আমি কত কষ্ট করে ছবি তুলে সাউজিনকে পাঠালাম, আর এই কারণে তাদের মধ্যে ডিভোর্স হলো। এবার তুমি একটা কিছু করো। বাবা বলে, এবার পারিনি তো কি হয়েছে, নেক্সটে নিশ্চয়ই পারবো। সে নিজেই আসবে তোমার কাছে বিয়ের জন্য ভিক্ষা চাইতে। এ কথা শুনে মিস জু
মনে মনে অনেক খুশি হয়। আর এখান থেকেই আমরা বুঝতে পারি এদের কারণেই তাদের মধ্যে ডিভোর্স হয়েছে। নেক্সট সিনে আমরা সাউজিনকে লাক্সারি গাড়ি থেকে নামতে দেখি। তাকে দেখতে অনেক স্মার্ট লাগছে, কারণ সে হচ্ছে জিয়া গ্রুপের একমাত্র মেয়ে আর তার আসল নাম জিয়া কিংহে, কিন্তু আমরা তাকে সাউজিন বলে ডাকবো। সে সবেমাত্র জিয়া গ্রুপের সিও হয়েছে এবং পাস্টে সে তার পরিচয় লুকিয়ে জি হোয়াংকে বিয়ে করেছিল। যাই হোক, সে বাড়িতে আসার কারণে তার সেক্রেটারি এবং মেয়েরা মিলে ওয়েলকাম জানায়। সাউজিন খুশি হয়ে সবাইকে ধন্যবাদ বলে। তখন সেক্রেটারি বলে, তুমি অনেক দূর থেকে এসেছো, তাই চলো রেস্ট নেবে। আর এ নাও এই ক্রিমটা, তুমি প্রতিদিন ইউজ করবে, তাহলে তোমাকে আরো উজ্জ্বল দেখাবে। সাউজিন বলে, আমি যখন জি পরিবারে ছিলাম তখন নিজেকে টাইম দিতে ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন থেকে আমি নিজের খেয়াল রাখবো। এটা বলে সে তার রুমে চলে যায়। এরপর আমরা রাতের সিন দেখি। জি হোয়াং কোনো উপায় না দেখে অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়, যার ফলে ম্যানেজার তাকে ধরে নিয়ে আসে আর বলে, বস এত চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তখনই তাদের পাশ দিয়ে সাউজিন তার বডিগার্ডদের নিয়ে অ্যাটিটিউডের সাথে বাড়ি প্রবেশ করে। তাকে দেখে ম্যানেজার বলে, বস এ হচ্ছে জিয়া গ্রুপের নতুন সিও, আমরা যদি তার কাছে সাহায্য চাই তাহলে কেমন হতো। জি হোয়াং নেশার ঘরে সাউজিনের দিকে তাকিয়ে বলে, আমি তাকে কোথাও যেন দেখেছি। যাই হোক, এরপর জি হোয়াং বাড়িতে এলে বেশি ড্রিঙ্ক করার ফলে তার শরীরটা অনেক খারাপ হতে থাকে। তাই সে ম্যানেজারকে ফোন করতে গিয়ে ভুলবশত তার এক্স ওয়াইফকে ফোন লাগিয়ে দেয় এবং বলে, তাড়াতাড়ি আমার জন্য মেডিসিন নিয়ে আসো। সাউজিন বলে, জি হোয়াং তুমি? উত্তরে জি হোয়াং কিছু বলার আগেই তার শরীরটা আরও খারাপ হয়ে গেলে সে তো ফোনটা ফেলে রেখে মেডিসিন চাইতে থাকে। আর এদিকে ফোনে সাউজিন তার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু জি হোয়াং তো নেশার ঘরে তার ইনোসেন্ট ওয়াইফকে দেখতে পায়। তার সাথে সাথে স্মার্ট সাউজিনকেও দেখতে পায়। সাউজিন বলে, কি দরকার ছিল এত ড্রিঙ্ক করার, যখন তুমি জানো তোমার শরীরটা খারাপ করে। জি হোয়াং বলে, তুমি সত্যি সাউজিন তো, কিন্তু তুমি এত সুন্দর হয়ে গেলে কি করে? সাউজিন বলে, কিছু টাকার জন্য নিজের লাইফটা রিস্কে ফেলার কি দরকার ছিল? জি হোয়াং বলে, আমি আমার কোম্পানিকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারি। এটা বলে সে অজ্ঞান হয়ে যায়। তো এরপর আমরা জি হোয়াংকে হসপিটালে দেখি। ম্যানেজার তাকে হসপিটালে নিয়ে আসতে আসতে বলে, বস আমি আপনার কিছু হতে দেব না। ডাক্তাররা তার অনেক ট্রিটমেন্ট করার পরও শেষ রক্ষা হয় না, মানে সে মারা যায়। আই থিঙ্ক তোমরা এখানে একটু টাস্কি খাইবে, কারণ সাউজিন তো এইসব স্বপ্নের মধ্যে দেখছিল। বেচারি এটা দেখে ভয় উঠে পড়ে আর ভাবে, ভাগ্যিস এটা শুধু স্বপ্ন ছিল। তাছাড়া আমি এইসব ভাবছি কেন? তার সাথে আমার তো ডিভোর্স হয়ে গেছে, কিন্তু সত্যি কি তার কোম্পানি ধ্বংস হয়ে যাচ্ছে? এতে আমার কি? এটা বলে সে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন জি হোয়াংয়ের হসপিটালে ঘুম ভাঙলে ম্যানেজার বলে, আপনি নিজেকে এইভাবে শেষ কেন করছেন? বেশি ড্রিঙ্ক করলে তো আপনি মারা যাবেন। জি হোয়াং উত্তেজিত হয়ে বলে, আমাকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, নয়তো আমি আমার কোম্পানিকে বাঁচাতে পারবো না। ম্যানেজার তাকে বারণ করলে সে শোনে না। সে নিচে নামতে গিয়ে মাটিতে পড়ে যায়। ম্যানেজার তাকে ধরে। তখনই তার কাছে ফোন আসে আর ম্যানেজার খুশি হয়ে বলে, বস জিয়া গ্রুপ আমাদের কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হয়েছে। এটা শুনে জি হোয়াং একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। অন্যদিকে সাউজিন মেকআপ কমপ্লিট করে তার সেক্রেটারিকে বলে, দেখো তো আমায় কেমন লাগছে? সেক্রেটারি বলে, সুন্দর। জি হোয়াং তোমাকে চিনতেই পারবে না। সাউজিন নিজেকে আয়নায় দেখে বলে, জি হোয়াং এবার তোমার সাথে আমার দেখা হবে নতুন লুকে, দেখি তুমি চিনতে পারো কি না। তো এরপর আমরা সাউজিন এবং জি হোয়াংকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই। আসলে তারা দুজন বিজনেসের জন্য লাঞ্চে এসেছে। জি হোয়াং তার দিকে এক নজরে তাকিয়ে থাকে। তখন ওয়েটার এসে বলে, স্যার কোল্ড ড্রিঙ্কস নাকি ড্রিঙ্কস? সে কিছু বলতেই যাবে, তখন সাউজিন বলে,
ভেবেচিন্তে খাবার অর্ডার দিন। আপনার তো শরীর খারাপ। এ কথা শুনে জি হোয়াং একটু অবাক হয়ে বলে, আপনি কি করে জানলেন? সে বলে, আসলে আপনার ম্যানেজার বলেছেন। জি হোয়াং বলে, তাহলে আপনি অর্ডার দিন। তাছাড়া আপনাকে কোথাও যেন দেখেছি মনে হচ্ছে। সাওজিন বলে, আমাকে কি তোমার ওয়াইফের মতন দেখতে লাগছে? জি হোয়াং বলে, না না, সে আপনার মতো এতটা স্মার্ট নয়। সাওজিন বলে, হ্যাঁ, ও আমার কাজিন বোন হয়। যাই হোক, খাবার খাও। তো এটা বলে সে খাবার খেতে যাওয়ার আগে টিস্যু পেপার দিয়ে হাত মুছে। এটা দেখে জি হোয়াংয়ের তার ওয়াইফের কথা মনে পড়ে যায় যে সেও ঠিক এইভাবে হাত মুছতো, আর ভাবে এটা কিভাবে সম্ভব। দুজন তো আলাদা মানুষ, কিন্তু আচরণ একরকম। যাই হোক, লাঞ্চ শেষ হওয়ার পর জি হোয়াং বলে, মিস জিয়া, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। সে মিথ্যে করে বলে, কাজের বোনের জন্য আমি তোমাকে হেল্প করেছি। আর হ্যাঁ, আজ রাতে সব শেয়ার হোল্ডাররা মিলে একটি ডিনার পার্টি করবে, তাই তুমি আসবে। এটা বলে সে চলে যায়। সে চলে গেলে জি হোয়াং আবারও তার ওয়াইফের কথা ভাবে এবং বলে, কি জানি সে কি করছে। এরপর সে গাড়িতে এলে ম্যানেজারকে বলে, তুমি মিস জিয়ার ব্যাপারে খবর নাও আর আমার এক্স ওয়াইফকে গিফট দেওয়া বাড়ির ডিটেলস বের করো। উত্তরে ম্যানেজার বলে, আপনি জানেন না, মিস বাড়ি ছেড়ে যাওয়ার আগে কোনো সম্পত্তি নিয়ে যায়নি। এ কথা শুনে জি হোয়াং অবাক হয়ে বলে, তুমি এইসব কি বলছো? অন্যদিকে মিস জু তার বাবার কাছে এসে বলে, বাবা, জি হোয়াং আবারও বেঁচে গেল জিয়া গ্রুপ তার কোম্পানিতে ইনভেস্ট করার জন্য। আমি কি তাকে আর কোনোদিনও পাবো না? বাবা রেগে বলে, এটা তোমার দোষ। তুমি এত বছর ধরে একটা ছেলেকে হাতের মুঠোয় আনতে পারছো না। তোমার দ্বারা কিছুই হবে না। তাই জি হোয়াংকে ভুলে গিয়ে আমার পছন্দের ছেলেকে বিয়ে করো। মিস জু বলে, বাবা, আমি জি হোয়াংকেই বিয়ে করব। আমাকে আর একটা সুযোগ দাও। এবার আমি সফল হবই। বাবা বলে, ঠিক আছে, এটাই লাস্ট, না হলে আমার কথাই শেষ কথা। এরপর আমাদের পার্টির সিন দেখানো হয়, যেখানে জি হোয়াং তার ম্যানেজারকে বলে যে একটু পরই মিস জিয়া আসবে, তার খাতিরদারি যেন ভালোভাবে হয়। ম্যানেজার বলে, ঠিক আছে। জি হোয়াং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তার কোনো খোঁজ পেলে? উত্তরে ম্যানেজার বলে, না। জি হোয়াং বলে, ঠিক আছে, মিস জিয়া আসলে আমাদের তরফ থেকে একটি ফেসিয়াল কিট উপহার দেবে। ম্যানেজার বলে, ওকে বস। তো তাদের এইসব কথাগুলো পিছন থেকে মিস জু শুনে নেয় এবং বলে, সে আমাকে কোনোদিনও উপহার দেয়নি। কে এই মেয়ে যে তাকে সে এতটা গুরুত্ব দিচ্ছে? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। নেক্সট সিনে সাওজিন তার সেক্রেটারিকে নিয়ে ওপরে আসতে থাকে রেডি হওয়ার জন্য। তখনই পাশ দিয়ে মিস জু আসে এবং ইচ্ছে করে সাওজিনের মুখে জল ফেলে দেয়। এটা দেখে সেক্রেটারি বলে, তুমি কি দেখে চলতে পারো না? মিস জু বলে, সরি, আমি ইচ্ছে করে করিনি। সাওজিন বলে, মিস জু, নিজেকে সামলাও, না হলে খুব খারাপ হয়ে যাবে। এটা বলে সে চলে গেলে মিস জু বলে, আমার কাছ থেকে জি হোয়াংকে কেড়ে নেওয়া তোমাকে আমি দেখে নেব। সেক্রেটারি সাওজিনকে বলে, বস, তোমার তো দেখছি সব মেকআপ উঠে গেছে। বাই দ্য ওয়ে, জি হোয়াং আপনার জন্য একটি ফেসিয়াল কিট রেডি করেছে। এটা বলে সে সাওজিনকে মেকআপ রুমে নিয়ে এলে ফেসিয়াল কিটটা তো খুঁজে পায় না। এটা দেখে সাওজিন বলে, নিশ্চয় এটা কেউ সরিয়ে ফেলেছে। সেক্রেটারি বলে, আমার তো মনে হয় এই সব ওই মিস জু করেছে। কিন্তু আপনি তো অনেক স্মার্ট, আগে থেকেই বুঝে গিয়েছিলেন যে কিছু একটা ঘটবে, তাই আগে থেকে মেকআপ নিয়ে এসেছেন, তাই না? সাওজিন বলে, ঠিক আছে, মেকআপ করো। তো সেক্রেটারি ব্যাগ থেকে মেকআপ বার করে সাওজিনকে সুন্দরভাবে রেডি করিয়ে দেয়। অন্যদিকে পার্টিতে মিস জু জি হোয়াংয়ের সাথে বারবার চিপকাতে থাকে আর তাকে কিছু বলতেই যাবে তখনই একজন মাইকে বলে, জিয়া গ্রুপের সিও আসছে। আর আমরা সাওজিনকে অনেক সুন্দর ড্রেস পরে নিচে নামতে দেখি। তাকে দেখে জি হোয়াং হা হয়ে যায়, তার সাথে মিস জুও। বাকি গেস্টদের একই অবস্থা। মিস জু ভাবে, এ হচ্ছে জিয়া গ্রুপের সিও। ওয়েল, সাওজিন জি হোয়াংয়ের কাছে এলে সে ভাবে, কেন আমি তার মধ্যে আমার এক্স ওয়াইফকে দেখতে পাই।
তো সব মেয়েরা মিলে সাউজিনকে ঘিরে নেয় এবং বলে, তোমার এত সুন্দর ত্বক, তুমি কি ইউজ করো? সাউজিন ফোন বার করে অ্যাপ থেকে স্কিন কেয়ারের প্রোডাক্টস দেখায়। এটা দেখে সবাই বলে, আমরা কি ইউজ করতে পারবো? সাউজিন হেসে বলে, অবশ্যই। তখন মিস জু জেলাস হয়ে বলে, আমি এরকম ফালতু প্রোডাক্টস ব্যবহার করি না। সাউজিন বলে, তাই বুঝি? তাহলে তুমি ফেসিয়াল কিট চুরি করলে কেন, যেটা আমাকে জি হোয়াং দিয়েছিলেন? মিস জু বলে, তুমি এসব কি বলছো? আমি চুরি করেছি? সাউজিন বলে, হ্যাঁ তুমি করেছো, তার প্রমাণ আমার কাছে আছে। এটা বলে সে তার সেক্রেটারিকে ডাকলে সেক্রেটারি এসে বলে, মিস জু, এটা তোমার মেকআপ রুম থেকে পাওয়া গেছে। মিস জু তো অস্বীকার করতে থাকে আর সাউজিনকে আজে বাজে কথা বলতে থাকে। এটা দেখে জি হোয়াং বলে, আমি যে উপহারটা দিয়েছিলাম সেটাতে গ্রুপের নাম লেখা আছে। তো সেক্রেটারি উপহারটা উল্টালে গ্রুপের নাম দেখে মিস জু কথাটা ঘুরিয়ে দিয়ে জি হোয়াংকে বলে, আমি কিছু করিনি। জি হোয়াং বলে, তুমি আজকে যা করেছো তারপর আমি ভেবে দেখব তোমার সাথে বন্ধুত্ব রাখা যায় কিনা। এটা বলে সে সাউজিনকে সরি বলে সেখান থেকে চলে যায়। আর সাউজিন ভাবে, আমি যখন ইনোসেন্ট ছিলাম তখন সে একবারও আমার দিকে চেয়েও তাকায়নি, কিন্তু এখন আমি স্মার্ট হয়েছি বলে সে আমার হয়ে কথা বলছে। এবার তোমাদের কি মনে হয়, ছোট্ট ভুল বুঝাবুঝির কারণে এত সুন্দর সম্পর্ক নষ্ট করে দেওয়া উচিত, নাকি সেটিকে মানিয়ে গুছিয়ে নিয়ে আবারও নতুন করে পথ চলা উচিত? এটি কমেন্টে জানিও। দেখা হচ্ছে এটা আমার লাস্ট এপিসোডে। ততক্ষণ বাই। পার্ট 2 এর শুরুতে মিস জুয়ের বাবা মিস জুকে এক চড় মারে এবং বলে, তোমার দ্বারাই কিছুই হবে না, তাই বলছি আমার পছন্দের ছেলেকেই বিয়ে করো। উত্তরে সে বলে, আমি তাকে বিয়ে করতে চাই না, কারণ সে আমার থেকে অনেক বড়। আমি শুধুমাত্র জি হোয়াংকেই বিয়ে করতে চাই। প্লিজ তুমি আমাকে আরও একটা সুযোগ দাও। বাবা বলে, ঠিক আছে, এবার তুমি কিছু না করতে পারলে আমার পছন্দ করা ছেলেকেই বিয়ে করতে হবে। এটা বলে সে চলে গেলে মিস জু রেগে একজন রিপোর্টারকে ফোন করে এবং সাউজিনের ব্যাপারে খারাপ খারাপ তথ্য দেয়। অন্যদিকে গাড়িতে সেক্রেটারি সাউজিনকে ফোনে একটি খারাপ নিউজ দেখিয়ে বলে, বস, ইন্টারনেটে সবাই বলছে যে আপনি নাকি জি হোয়াং এবং তার ওয়াইফের মাঝে 3rd, যার কারণে ওনাদের ডিভোর্স হয়েছে। এতে তো আমাদের কোম্পানির সুনাম নষ্ট হবে। সাউজিন বলে, আমার মনে হয় কেউ আমার ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু আমি আমার কোম্পানির কিছু হতে দেব না, তাই আমাদের কিছু একটা করতে হবে। যাই হোক, সাউজিন অফিসের ভেতরে এলে তাকে মিডিয়ারা ঘিরে নেয় আর অনেক কোশ্চেন করতে থাকে যে এসব কি সত্যি, আপনি নিজের কাজিন বোনের ঘর ভাঙলেন? উত্তরে সেক্রেটারি বলে, এইসব গুজব বসের সুনাম নষ্ট করার জন্য করা হয়েছে, এর জন্য আমরা স্টেপ নেব। এদিকে ম্যানেজার জি হোয়াংয়ের এক্স ওয়াইফের খোঁজ দিতে না পারায় সে তো ম্যানেজারের ওপর রেগে বলে, একটা সামান্য মেয়ের খোঁজ বার করতে পারছো না? এই পৃথিবীতে আমি ছাড়া তার শুধুমাত্র জ্ঞানমা ছিল। এ কথা বলে তার মনে পড়ে যে পাস্টে সে বাড়িতে এসে দেখে সাউজিন অনেক বেশি ড্রিঙ্ক করছে। সে তাকে রুমে নিয়ে আসে এবং বলে, তুমি এত ড্রিঙ্ক কেন করছো? উত্তরে সাউজিন ইমোশনাল হয়ে বলে, তুমি আমাকে এতটুকু ভালোবাসো না। একজন ছিল আমার জ্ঞানমা, সেও আমাকে ছেড়ে চলে গেছে। এ কথা মনে পড়লে জি হোয়াং বলে, সেট, আমি এটা কিভাবে ভুলে গেলাম যে আমি ছাড়া তার আর কেউ নেই। এখন আমি তাকে কোথায় খুঁজবো? তো সে ম্যানেজারকে বলে, তুমি ওকে খুঁজতে থাকো। ম্যানেজার বলে, ঠিক আছে। তখনই তার কাছে ফোন আসলে সে বলে, বস, বাইরে মিস জিয়াকে মিডিয়ারা ঘিরে নিয়েছে। এটা শুনে জি হোয়াং বাইরে আসে আর সাউজিনকে মিডিয়ারা ঘিরে নেওয়ার ফলে সে পড়তেই যাবে, তখনই সেখানে জি হোয়াং এসে তাকে ধরে নেয় এবং দুজনেই নিচে পড়ে যায়, যার ফলে জি হোয়াংয়ের মাথায় আঘাত লাগে এবং সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তো এরপর আমরা জি হোয়াংকে হসপিটালে দেখি।
সাওজিন তার জ্ঞান ফেরার ওয়েট করছিল, কিন্তু হঠাৎ জি হং ঘুমের মধ্যে ভয় পায়। আর আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখি, যেখানে মিস জু জি হংকে সাওজিনের ব্যাপারে কান ভাঙাচ্ছিল যে তার অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে। সে শুধুমাত্র তোমাকে টাকার জন্য বিয়ে করেছে। এ কথা শুনে জি হং প্রথমে বিশ্বাস করে না, কিন্তু একদিন সে সাওজিনকে অন্য একটি ছেলের সাথে দেখে মিস জুয়ের কথা বিশ্বাস করে নেয়। এবং রাতে সাওজিন যখন তাকে দেখে লজ্জা পাচ্ছিল, তখন সে বলে, আমি তোমার মতন মেয়েকে ঘৃণা করি। শুধুমাত্র জিয়া পরিবারের স্বার্থে আমি তোমাকে বিয়ে করেছি, তাই তুমি আমার কাছ থেকে ভালোবাসা পাওয়া আশা করো না। এটা বলে সে গেস্ট রুমে চলে যায় এবং সে ঘুমের মধ্যে সাওজিনের অ্যাক্সিডেন্ট হওয়া দেখতে পেলে সে ভয় পেয়ে উঠে পড়ে এবং সাওজিনের হাত ধরে সাওজিন বলে ডাকতে থাকে। এ কথা শুনে সাওজিন ভাবে, সে কি আমায় চিনে ফেললো? যাই হোক, জি হুয়াং একটু অস্বস্তি ফিল করে আর তার হাত ধরার জন্য সরি বলে। সাওজিন বলে, ওকে, কোনো ব্যাপার না। জি হুয়াং বলে, আচ্ছা তুমি কি জানো সাওজিন কোথায়? উত্তরে সে বলে, না, আমি এখনো তার কোনো খোঁজ পাইনি। জি হুয়াং বলে, ভুলটা আমারই ছিল, আমি তার যত্ন নিতে পারিনি। সাওজিন বলে, ঠিক আছে, এখন কিছু খাবার খেয়ে নাও। এটা বলে সে তাকে স্যুপ দেয়। স্যুপটা খেয়ে জি হুয়াং তার ওয়াইফের বানানোর খাবারের মতন টেস্ট পায় এবং তাকে বলে, এটা কি তুমি বানিয়েছো? সাওজিন বলে, এই রে, সে কি বুঝে গেল নাকি? এবং তাকে রেস্ট নিতে বলে বাইরে চলে আসে। সে চলে গেলে জি হুয়াং তার ম্যানেজারকে ফোন করে বলে, তুমি মিস জিয়ার 3 বছরের ডিটেলস বার করো, কারণ আমার মনে হচ্ছে সে আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। পরের দিন সাওজিন খাবার নিয়ে জি হুয়াংয়ের সাথে দেখা করতে আসে। তাকে দেখে জি হুয়াং বলে, মিস জিয়া, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? সে বলে, অবশ্যই। জি হুয়াং বলে, আপনি তো বিদেশে পড়াশোনা করেছেন, তাহলে খাবার বানানো শিখলেন কিভাবে? সাওজিন বলে, আসলে বিদেশে আমি একা থাকার কারণে রান্না শিখেছি। জি হুয়াং বলে, ও আচ্ছা, তুমি কোন ইউনিভার্সিটিতে পড়েছ? সে ইউনিভার্সিটির নাম বললে জি হুয়াং বলে, ও সেই ইউনিভার্সিটিতে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড প্রফেসর উইলসন পড়াতেন, আপনি কি তাকে চেনেন? সাওজিন হ্যাঁ বললে জি হুয়াং বলে, আমি তোমাকে মিথ্যে বললাম, প্রফেসর উইলসন নামে কেউ নেই। এতে সাওজিন রেগে যায় এবং তাকে রেস্ট নিতে বলে চলে যাবে। তখনই জি হুয়াং তার হাত ধরে নিয়ে কোলে বসিয়ে নেয় এবং দুজন দুজনকে দেখতে থাকে। হঠাৎ সেখানে মিস জু চলে আসে এবং তাদের এইভাবে দেখে জেলাস হয়ে সাওজিনকে মারতেই যাবে। জি হুয়াং তার হাত ধরে নেয়। মিস জু বলে, তুমি তাকে প্রোটেক্ট করছো, আমি তোমার সাথে সবসময় ছিলাম। জি হুয়াং বলে, শুধুমাত্র তোমার কান ভাঙানোর কারণে আমি আমার এক্স ওয়াইফকে হারিয়েছি, কিন্তু তুমি এখন সব লিমিট পার করে দিয়েছো। এ কথা শুনে সাওজিন ভাবে, তার মানে মিস জু জি হুয়াংয়ের কাছে এসে আমার ব্যাপারে খারাপ বলতো। মিস জু তার কাছে এসে বলে, আমি এইসব তোমাকে ভালোবাসি বলেই করেছি। উত্তরে জি হুয়াং তাকে ধাক্কা দিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি না, তাই তুমি এখান থেকে চলে যাও। মিস জু সাওজিনের দিকে তাকিয়ে ভাবে, আমি তোমাকে ঠিক ডেকে নেব। এটা বলে সে চলে যায়। নেক্সট সিনে ম্যানেজার তাকে সাওজিনের ব্যাপারে ডিটেলস এনে দিলে জি হুয়াং দেখে বলে, মিস জিয়াই আমার এক্স ওয়াইফ নয় তো? তখনই সেখানে মিস জু এসে নাটক করে বলে, কালকের জন্য সরি, আর আমার বাবাও তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চেয়েছে। প্লিজ সব কিছু ভুলে গিয়ে চলো আবার নতুন করে শুরু করি। এই খুশিতে বাবা একটি ডিনার পার্টি রেখেছে, তুমি কি আসবে? উত্তরে জি হুয়াং বলে, ঠিক আছে, ভেবে দেখব। যাই হোক, রাতে জি হুয়াং তাদের সাথে ডিনারে আসে। বাবা মিথ্যে নাটক করে বলে, আমি তোমার সাথে যা যা ব্যবহার করেছি তার জন্য সরি, এবং তাকে ড্রিঙ্ক নেয়ার জন্য অনুরোধ করে। জি হুয়াং তার অনুরোধ রাখতে
ড্রিঙ্ক করে নেয়। অন্যদিকে হোটেলে আস্তে আস্তে সেক্রেটারি বলে, বস, জি হং আপনার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে, খুব শীঘ্রই আপনি ধরা পড়ে যাবেন। সাওজিন বলে, সেটা আমি কিছুতেই হতে দেব না। এটা বলে সে হোটেল রুমে এসে স্কিন কেয়ার করে। এইদিকে জি হংকে তারা অনেক বেশি ড্রিঙ্ক করায়। বাবা মেয়েকে বলে, যাও এবার তুমি কাজে লেগে পড়ো। মিস জু হ্যাঁ বলে জি হোয়াংকে তুলে হোটেল রুমের সামনে নিয়ে আসে। এটা সাওজিন দেখতে পেলে ভাবে, নিশ্চয় মিস জু কিছু একটা করতে চাইছে, আমাকে তাকে হেল্প করতে হবে। এটা বলে সে ওয়েটার সেজে তাদের সামনে দাঁড়ায় এবং মিস জুকে তাদের কাগজপত্র চাইতে থাকে। মিস জু বলে, আমি আমার আইডি এনেছি। এটা বলে তাকে আইডি দিলে সাওজিন বলে, ও আপনি তো জু কোম্পানির মেয়ে। কি ম্যাডাম, এখানে ছেলেদের সাথে টাইম স্পেন্ড করতে এসেছেন? বড়লোকের মেয়েদের যত সব ঢং। তো পাশ দিয়ে সবাই পেরিয়ে গেলে মিস জু লজ্জায় পড়ে যায় এবং সেখানে জি হংকে রেখে দিয়ে চলে যায়। বেচারি সাওজিন কোনো মতে তাকে তুলে রুমে নিয়ে আসে। জি হোয়াং নেশার ঘরে সাওজিনকে বলে, আমি জানি তুমি আমার এক্স ওয়াইফ। সাওজিন বলে, না, আমি তোমার ওয়াইফ নই। এটা বলে সে চলে যেতে গেলে জি হং তাকে ধরে বেডের মধ্যে শুয়ে দিয়ে বলে, তুমি আমাকে মিথ্যে কথা বলছো, তুমিই আমার ওয়াইফ, আমি সত্যি তোমাকে ভালোবাসি। সাওজিন বলে, ও এখন তুমি পস্তাচ্ছ? জি হোয়াং ইমোশনাল হয়ে বলে, আমি জানি আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি, কিন্তু আমি তোমাকে ডিভোর্স দেওয়ার পর বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। সবসময় আমি তোমাকে মিস করি। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, চলো সব কিছু নতুন করে শুরু করি। এ কথা শুনে সাওজিন বলে, তুমি সত্যি একটা নির্বোধ। তো জি হোয়াং তাকে ফার্স্ট টাইম কিস করে। এতে সাওজিন তাকে কিছুই বলে না এবং তারা দুজন মিলে সুন্দর একটা রাত কাটায়। যাই হোক, সকাল হলে সাওজিন চুপি চুপি উঠে সেখান থেকে চলে যেতে গেলে জি হং তাকে জড়িয়ে ধরে বলে, তুমি চলে যেতে চাইছো? সাওজিন বলে, আসলে কালকে যা যা হয়েছিল শুধুমাত্র দুর্ঘটনা ছিল। জি হং বলে, ও আচ্ছা, শুধুমাত্র দুর্ঘটনা ছিল, কিন্তু আমার তো সব মনে আছে কালকে যা যা হয়েছিল। তখন সাওজিন বলে, কি তোমার সব মনে আছে? জি হোয়াং বলে, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য সরি। আমি একটা বোকা, আসলে আমি আমার ফিলিংস বুঝাতে পারি না। আমাকে কি আরেকবার চান্স দেওয়া যায় না? সাওজিন বলে, আমি এখন যেতে চাই। এটা বলে সে চলে যেতে গেলে জি হং তাকে আটকিয়ে বলে, চলো আজ আমি তোমাকে সাহায্য করব স্কিন কেয়ার করতে। এটা বলে সে তাকে ওয়াশরুমে নিয়ে আসে এবং তার স্কিন কেয়ার করে তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমার কাছ থেকে তোমার পরিচয় কেন লুকিয়েছিলে। সে বলে, আসলে আমার মা বাবা মারা যাওয়ার পর জ্ঞানমা আমাকে মানুষ করে, আর সেই সময় পরিবারের মধ্যে অশান্তি চলছিল, তাই জ্ঞানমা চাইনি আমার পরিচয় সবাই জানতে পারুক, তাই মিথ্যে পরিচয় দিয়ে আমার বিয়ে হয়েছিল তোমার সাথে। জি হোয়াং বলে, এবার থেকে আমি তোমার অনেক খেয়াল রাখবো। সাওজিন বলে, সেটা ভবিষ্যতে দেখা যাবে। এদিকে মিস জুয়ের বাবা মিস জুকে ঘরের ভেতর বন্ধ করে দেয় এবং বলে, আমার পছন্দ করা ছেলেকেই তোমাকে বিয়ে করতে হবে। মিস জু তার বাবাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু সে শোনে না। যাই হোক, জি হোয়াং আর সাওজিন কফি শপে কফি খাচ্ছিল। তখন সেখানে মিস জু আসে এবং সাওজিনকে বলে, আমি তোমাকে একা কিছু কথা বলতে চাই। এ কথা শুনে সেখান থেকে জি হোয়াং চলে গেলে মিস জু বলে, আমি চাই তুমি আমাকে সাহায্য করো। সাওজিন বলে, কি? আমি তোমাকে সাহায্য করব? তুমি আমার সঙ্গে যা যা করেছো তারপরেও? মিস জু বলে, এইসব আমি আমার বাবার হাত থেকে বাঁচার জন্য করেছি, কারণ সে একজন বুড়োর সাথে আমার বিয়ে দিতে চায়। সাওজিন বলে, ঠিক আছে, তুমি আগে বসো। তাছাড়া আমি যতদূর জানি তোমার বাবার একটা অবৈধ সন্তান আছে, ওনার পর সেই সমস্ত সম্পত্তি পাবে। মিস জু বলে, হ্যাঁ, কিন্তু এটা আমি হতে দেব না। এমনিতে তিনি এখন হসপিটালে ভর্তি।
সাওজিন বলে, তাহলে তোমাকে এই সুযোগটাই কাজে লাগাতে হবে। মিস জু তার কথা বুঝতে পারলে খুশি হয়ে তাকে থ্যাঙ্কস বলে চলে যায়। সে চলে গেলে জি হোয়াং এসে বলে, তুমি ঠিক কি করতে চাইছো? সাওজিন বলে, মাঝে মধ্যে শত্রুদের সাহায্য করাটা ভালো। নেক্সট সিনে জি হোয়াং মিস জুয়ের বাবার কাছে এসে বলে, তোমার জন্য একটা সুখবর আছে। এটা বলে সে টিভি অন করলে বাবা জানতে পারে যে সে অসুস্থ থাকার কারণে তার কোম্পানি এখন থেকে ওর মেয়ে চালাবে, তাকে সাহায্য করবে জিয়া কোম্পানি। এটা শুনে সে তো অনেক অস্থির হয়ে পড়ে। তখন সেখানে সাওজিন এবং মিস জু চলে আসে। সাওজিন বলে, তোমার কারণে আমার অনেক ক্ষতি হয়েছে। মিস জু বলে, বাবা তুমি এখন হসপিটালে রেস্ট নাও, আমি আছি তো কোম্পানি দেখবার জন্য। আর তোমার অবৈধ সন্তানকে অনেক টাকা দিয়েছি, তাই সেও আসবে না। এটা বলে সে চলে গেলে তার বাবা পাগলের মতন করতে থাকে। যাই হোক, অনেক দিন কেটে যায়। এখন মিস জু অনেক ভালো হয়ে গেছে। সে এখন স্কিন কেয়ার প্রোডাক্টসের ব্যাপারে লাইভ স্ট্রিম করছিল। এটা দেখে সাওজিন অনেক খুশি হয়। সে সাওজিনের কাছে এসে বলে, আজকে আমি একটা ডিনার পার্টি রেখেছি, তুমি কি আসতে পারবে? সাওজিন কিছু বলতেই যাবে, তখন সেখানে জি হোয়াং ফুলের তোড়া নিয়ে চলে আসে এবং বলে, আজকে না, অন্য কোনো দিন, কারণ আজকে সে আমার সাথে থাকবে। এটা বলে সে হাঁটু গেড়ে বসে তাকে রিং দিয়ে প্রপোজ করে। তো এটা দেখে সাওজিন অনেক বেশি খুশি হয় এবং ফাইনালি সে তার সাথে থাকতে রাজি হয়। আর এই সুন্দর মোমেন্টটা দেখিয়ে ড্রামাটি শেষ হয়।